তো আমরা শুরু করব কোন কোন জায়গা থেকে এই সূরাটাকে বুঝতে হলে, এবং এখান থেকে যে শিক্ষা, আর আমাদের টপিকটা হচ্ছে মডার্ন এজ, এই যুগটাকে মিলানো। এটা শুরু করতে হলে আমাকে চলে যেতে হবে প্রথমে নবী মুসা এবং খিজির আলাইহিস সালাম এদের গল্পে। কেন এখানে? কারণ এই গল্পটা আপনাকে একটা মূলনীতি দিবে। কিসের মূলনীতি? কিভাবে আপনি জ্ঞান অর্জন করবেন আর কিভাবে আপনি কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে ডিল করবেন। এটাকে আমাদের ফিলোসফির ভাষায় বলা হতো এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। এগুলো নিয়ে আমাদেরকে মাশাআল্লাহ তারা 6 বছর পড়িয়েছে। 6 বছর ধরে শিখিয়েছে। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা হয় সেটাই প্রকৃত জ্ঞান। 6 বছর ধরে শিখিয়েছে বুদ্ধি দিয়ে মানুষ যেটা অর্জন করে সেটাই জ্ঞান। পরের বছর আবার শেখাচ্ছে না বুদ্ধি না, অভিজ্ঞতা থেকে মানুষ যেটা অর্জন করে সেটাই জ্ঞান। তারপরের বছর আবার শেখাচ্ছে না বুদ্ধি অভিজ্ঞতা আলাদা আলাদা না, উভয় সমন্বয়ে যে মতবাদ সেটাই সমন্বয় মতবাদ। কোনোদিনও শেখালো না যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়, যে জ্ঞান নাজিল হয় সেটাই চূড়ান্ত জ্ঞান। এই কথা তারা কখনো শেখালো না, আপনাদেরকেও শেখাবে না তারা সারা জীবনে, টেনশন করবেন না। এইগুলা কখনো আপনাদেরকে শেখাবে না, বরং তারা শেখাবে যে ল্যাবের আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা অর্জন করবেন ফলাফল সেটাই হচ্ছে মূলত জ্ঞান। এই জন্য আল্লাহকে আপনি যেহেতু পরীক্ষা করতে পারবেন না, দ্য কনসেপ্ট অফ গড দরকার নাই। মালায়েকা এটা বাদ, ফেরেশতাকে কেমন করে প্রমাণ করবেন? বা কুতুবিহি কিতাবগুলোকে, ওয়ারুসুলিহি কেমন করে প্রমাণ করবেন? ওয়াল ইয়াউমিল আখির মৃত্যু, পরকাল, এই যে কবরের আযাব, শাস্তি, প্রশ্ন উত্তর, পুলসিরাত, জান্নাত জাহান্নাম কেমনে প্রমাণ করবেন? আর তাকদীরের ভালো মন্দ কীভাবে প্রমাণ করবেন? অতএব ইমানের 6টা পিলারের কোনো বেস এই গডলেস ওয়ার্ল্ডের কাছে নাই, যেহেতু ওদের জ্ঞান তত্ত্ব, ওদের এপিস্টেমোলজিতে এটা ধরে না। আর আমরা বিশ্বাস করি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আর গায়েবের পিলার এই 6টা: আল্লাহ বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূল, আসমানি কিতাব, পরকাল এবং তাকদীরের ভালো মন্দ। এই যে একটা বিশাল পার্থক্য, শেকড়ের পার্থক্য, এটাই এই এডুকেশন সিস্টেমটাকে করেছে একটা কুফর এবং শিরক বেসড এডুকেশন সিস্টেম। এখানে আমাদের গার্ডিয়ানরা কত মানে দিনের মিসকিন সেটা আমরা বুঝতে পারি, যে তারা দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে ছেলে মেয়েদেরকে এই সিস্টেমে পড়াশোনা করায়। তারা মনে করে এই সিস্টেমে পড়ে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে।